আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ ৮৪ জন সাবেক এবং পলাতক কর্মকর্তাদেরকে গ্রেফতারের তালিকায় রাখা হয়েছে। এই তালিকাটির বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমতি নিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। তো পুলিশের এই ৮৪ জন কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। পুলিশের এই ৮৪ জন কর্মকর্তাদের মধ্যে যারা বিদেশে পলাতক বা আত্মগোপনে রয়েছেন তাদেরকে ধরতে নোটিশ যাচ্ছে পুলিশের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে। সম্প্রতি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ অনলাইনে তার একটি বক্তব্যের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কে দিয়েছেন এবং ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের ৮৪ জন কর্মকর্তাকে চূড়ান্ত তালিকা করা হয়েছে গ্রেফতারের জন্য। এছাড়াও পুলিশের সাবেক একজন অতিরিক্ত আইজিপি এবং পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম তিনিও তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিভিন্ন সময় ষড়যন্ত্রমূলক এবং সরকার বিরোধী পোস্ট দিয়েছেন। পুলিশের পলাতক এবং আত্মগোপনে থাকা অনেক কর্মকর্তা বিদেশে বসে সরকার বিরোধী এবং বর্তমান পুলিশকেও বিভিন্ন সময় উস্কে দিচ্ছেন। তো এই পলাতক কর্মকর্তাদের সঙ্গে পুলিশের বর্তমান কর্মকর্তাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তো সম্প্রতি পুলিশের এই ৮৪ জন সাবেক এবং পলাতক কর্মকর্তাদেরকে গ্রেফতারের তালিকা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে বিবিসি বাংলা, ২১ টিভি সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। তো পুলিশের এই ৮৪ জন কর্মকর্তাকে গ্রেফতারের জন্য যে তালিকা করা হয়েছে এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।